নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। পিআরটিসি ইস্যুতে এবার সরব ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক নয়। তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর রাজ্য নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করেছেন। তাদের অভিযোগ যে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে আজকে বামপন্থী যুব সংগঠনগুলো। এ প্রসঙ্গে কি বললেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, শুনুন। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই দুইটি বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দুই তিনটি গুরুত্বপূর্ণ জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। প্রথমত, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত যে অতি সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে ত্রিপুরায় সরকারি চাকুরিতে পিআরটিসি সার্টিফিকেট থাকা আর বাধ্যতামূলক নয়, এবং একই সাথে সরকার ঘোষণা করল যে পিআরটিসির পরিবর্তে এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো বিদ্যালয় থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে অন্তত 5 বছর নিয়মিত পড়াশোনা করার শিক্ষাগত প্রমাণপত্র জমা দিলেই চাকরির জন্য বিবেচিত হবে। প্রথমত, আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা আমরা করছি এবং সরকারের কাছে আমরা দাবি করছি আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের কথা চিন্তা করে অবিলম্বে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসুক, এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করুক। কারণ আমরা মনে করি যে পিআরটিসির যে যোগ্যতা ছিল এটা এতদিন, এটা তুলে নেওয়ার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের যে হাজার হাজার কর্মপ্রার্থী বেকার যুবক যুবতী, আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং সংগঠনের নেতৃত্বদের দাবি হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের যারা স্থায়ী বাসিন্দারা রয়েছে তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং পিআরটিসি সংক্রান্ত সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হবে। এবং তাদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে যারা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছেন, সরকারি চাকরির প্রত্যাশা করছেন, তাদের নিয়োগের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যার ফলে আগামী দিনে স্থানীয় চাকরি প্রার্থীরা প্রতিযোগিতার ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তাই সেক্ষেত্রে সরকারের কাছে অবিলম্বে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি এদিন জানিয়েছেন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর নেতৃত্বরা। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।